আল কোরআনের আলো সংসদে চালো লড়াই তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آله কিছু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা ওয়া আলা আলি সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سلوا مشرق حب محمد مطلع دیوان ما مطلع خورشید سقاس سینہ سوزان ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا
দেশের উত্তরাঞ্চল রংপুর জেলার বীরগঞ্জ উপজেলার মিঠাপুকুর উপজেলার খামার মকিমপুর যুব সমাজ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2024 মহতি আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি, উনি ওনার প্রয়োজনীয় কাজে চলে যাচ্ছেন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি, রংপুর জেলা শাখার জনাব মাওলানা ইনামুল হক, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন সূত্রাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব আমার ভাইজান মুফতি শরীফুল ইসলাম আশরাফি হাফিজাহুল্লাহ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো সুন্দর একটা আয়োজন, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করলেন। জি, আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথী রেখেছেন, এখন এক সাথীতে বসে আছি, আমরা ভালো আছি, বলি আলহামদুলিল্লাহ। ভালো ছিলাম না তো, দীর্ঘদিন ভালো ছিলাম না। অনেক কিছুই করেছে, অনেক কিছু আমাদের শিখিয়েছে। আমরা শিখে নাই ওদের কাছ থেকে, শিখে নাই কিছু, শিখছি তো। শিখছো কখন? ঠেকছি যখন। ওরা আমাদেরকে ঠেকিয়েছে, আমরাও শিখে গেছি। সেই শেখানোর ফল হলো 5ই অগাস্ট। ঠিক আছে না? চোরের 10 রাত, বাড়িওয়ালার 1 রাত, একটা কথা আছে, কিন্তু এলাকায় আছে কিনা এই কথা? ওরা অনেক কিছুই করেছে, কিন্তু 10 দিন করেছে, একদিন তো অবশ্যই বাড়িওয়ালার হতেই হবে, ঠিক কিনা বলেন? বাড়িওয়ালা এখন দেশেই আছে, যারা চোর তারা এখন দেশে নাই। ঠিক আছে না? আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ আমাদেরকে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, দিনের বেলার মাহফিল আমার কাছে খুব ভালো লাগে। কেন জানেন? একটা শ্রোতার চোখে কোনো ক্লান্তি থাকে না। প্রতিটি শ্রোতাই এখন মনোযোগী। আর রাতের মাহফিল যেগুলো 10টার পরে শুরু হয়, আমাদেরকে উঠায় দেয় রাত 11টায়। সেই সময় কি জাগ্রত না ঘুমন্ত? ঘুমন্ত জাতির সামনে ওয়াজ করা আর পাগলির সাথে ঘর সংসার করা একই কথা, বুঝেন? তো আমার কাছে দিনের বেলা ভালো লাগে, যদিও সময় একটু কম হয়। আমার দেশের ওয়াজ আবার একটা টাইম থাকে, তো মানে
2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ না হলে কি আর ওয়াজ হয় নাকি, এরকম একটা চিন্তা আমাদের মানে মেন্টালি ঢুকে গেছে। কিন্তু আসলে কিন্তু তা না। বিশ্বের সেরা ভাষণ দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ভাষণ কি খুব লম্বা ছিল? না, উনি খুব অল্প সময়ে কথা বলতেন। এবং বিদায় হজের যে ভাষণ দিয়েছেন নাতি দীর্ঘ কথা ছিল, 25 থেকে 30 মিনিট হবে, 100 লক্ষ সাহাবীর সামনে। অথচ সেই কথার ভিতরে 25 মিনিটের ভিতরে এমন কোনো বিষয় নাই যা বাদ পড়েছিল। তাহলে কথার মতো কথা হলে কি বেশি কিছু লাগে? না। কিন্তু আমার দেশে এটা কালচার, হুজুর এত সহজেই শেষ করলেন, নামাজ না পড়ি ওয়াজ তো শুনি, বুঝলেন না? আমার দেশে নামাজের শ্রোতা বেশি না বেনামাজের শ্রোতা বেশি? বেনামাজের শ্রোতাই বেশি। অনেক জায়গায় দেখা যায় যে আসর পরে, দিনের বেলা মাহফিল, আসর পরে আমাকে উঠায় দেয়, এরকম কিছু কিছু জায়গা আছে, লোকজন আসতে দেরি হয়। আমি বলি আপনারা ভুল করলেন তো। কেন? যারা ওয়াজ শুনতে আসছে তাদের নামাজের দায়িত্ব দিলে তোরা বেকায়দে পড়ে যাবে। কিছু শ্রোতা আছে ওয়াজ শুনবে কিন্তু নামাজের, আসছে ওয়াজ শুনতে, নামাজ পড়তে আসছে নাকি? কি কথা কি বুঝতেছেন আপনারা? এরকম শ্রোতা আমার দেশে আছে না নাই? আছে। হ্যাঁ, আছে না? না না, আমরা আজকে থেকে নামাজ ধরবো, জোরে বলি ইনশাআল্লাহ। জি, ওয়াজ হলো, ওয়াজ শুনলাম, নামাজই হলো না, তাহলে লাভটা হলো কি? আজকে যারা বসেছি, বসা আল্লাহ পাক নসিবে জুটিয়ে দিয়েছেন। বেনামাজির মানসিকতা নিয়ে আজকের এই মাহফিল থেকে আর কেউ উঠবো না। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ আগে। জানেন এই নামাজ না পড়ার ভয়াবহতা কি জানেন? আল্লাহ পাক খুব রাগ করেন নামাজ না পড়লে। আপনি অন্য কিছু আকাম কুকাম করছেন, আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু নামাজ এটা মারাত্মক ব্যাপার। আল্লাহ খুবই ক্ষেপে যান। এবং জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আল্লাহ পাক বলেছেন কোরআনে বারবার, এর মধ্যে 1 নম্বর কারণ কি বলেন তো? জোরে বলেন, নামাজ। অথচ 53 বছর এ দেশ মুসলমান শাসন করেছে। 71 থেকে নিয়ে 2024 সাল, 25, 16 বছর, 25 বছর, 9 বছর। আপনাদেরটা 9 বছর, কিন্তু বোঝেন নাই আপনারা? 9 বছর। আচ্ছা, তাহলে 25 বছর, 16 বছর, 9 বছর, মাঝখান দিয়া কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর, 1 বছর 2 বছর এরকম করে ছিল। এই মিলে 53 বছর। সবাই মুসলমান, কিন্তু কেউ নামাজের আইন সংসদে পাশ করেনি। তাহলে এই সমস্ত নেতৃত্ব, এরা কি জাহান্নাম থেকে বাঁচানোর নেতৃত্ব? এগুলো জাহান্নামের 1 নম্বর কারণ কি? অথচ আপনার সেই সরকার, আপনার সেই গভর্নমেন্ট জাহান্নাম থেকে যে 1 নম্বর বাঁচার যে কাজ, নামাজ আদায় করার, সেই বিলটাই সংসদে পাশ করা নাই। ওই সমস্ত নেতৃত্ব আর মানতে চাই না। আগামীর সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ওয়াজকে আল্লাহকে ওয়াজ তো শেষ কি? ঠিক আছে না? এটাই তো কাজ আমাদের। এখন আসেন, এটা তো ভূমিকা দিলাম, লাইনে যাই, শুনবেন তো? রাজি আছেন তো? মিঠা পুকুর তো, এখানে কোনো লোনা নাই, সব মিঠা। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আপনাদের কথার মধ্যেও মিঠা দিয়ে দেন, তিতা না থাকুক। জোরে বলি আমিন। যার কথায় তিতা থাকে সে দাওয়াতি কাজ করতে পারে না। কথার মধ্যে কি থাকতে হবে? মিঠা। কারণ আপনারা মিঠার এলাকার মানুষ। আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। বউ থাকবে তিতা কথায় না মিঠা কথায়? ব্যবসা হবে তিতা কথায় না মিঠা কথায়? হ্যাঁ, এই জন্য মিঠা। আল্লাহ কবুল করুন। তো আমাকে মাহফিল কমিটি, এবার প্রথম মাহফিল এটা না? দ্বিতীয়। তাহলে তো এত 2 বছর শিশু, এ তো আর বয়স্ক হয়নি না? বয়স কত বছর? 2 বছর। তো আমাকে একটু বলেছেন তো, আমি এটা আবার মাঝে মাঝে আমাকে যদি এটা দেয় আমার আলোচনা বিঘ্ন হবে। তো আমি সবার কাছে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই মাহফিলগুলোর খরচ এক সময় রাষ্ট্র বহন করবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই পরিবেশ যেন তৈরি হয়, এদেশের মসজিদ মাদ্রাসা রাষ্ট্র গঠন করবে। জোরে বলি ইনশাআল্লাহ। এই পরিবেশটা যেন তৈরি হয়। আপনারা নামাজের সরকার শুধু নিয়ে আসবেন। কিসের সরকার বলেন? কি কথা কি বুঝতেছেন আপনারা?
যারা নামাজ আনবে তাদেরকে নিয়ে আসবেন, দেখবেন যে নামাজের জায়গা মসজিদ এমনি হয়ে গেছে, আপনার লাউ আর কুদু বেচা লাগবে না। এই মাহফিল করতে নিয়ে কোনো কিছু খরচ করতে হবে না, একদম গভর্নমেন্ট এগুলো দিয়ে দেবে। আল্লাহু আকবার বলে। কিন্তু আজকে তো নাই। একটু চাদর যাবে, যে যা পারি আমরা যে যা পারি, মানে যার হাত আছে তাকে দান করতে হবে। হাত দেওয়া হয়েছে কিসের জন্য? দান করার জন্য। হাতের হকটা আমরা আদায় করব। যার হাত আছে তিনি দিবেন। যদি কারো কাছে কিছু না থাকে, বিড়ি থাকলে বিড়িও দিবেন। দেন, তাড়াতাড়ি দেন। জিকির করে সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ, আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। জি, ব্যাগ নিয়ে যাচ্ছে যুব সমাজ, সবাই দিবেন, মোহাব্বত নিয়ে দিবেন। আগে নিয়ত করবেন, আমি এই নিয়তে দিচ্ছি, আমার ছেলের বিয়ে হয় না, আমার মেয়ের অসুস্থতা, আমার পরিবারে অশান্তি। নিয়ত করবেন আগে, কবুল করবেন কে? আল্লাহ। সবাই দেব, আমরা কিছু না কিছু দেব। আমরা মা বোন যারা আছেন, মা বোনদের ভিতর থেকে সবাই দিল থেকে সবাই দেব। লাউ বেচা, কদু বেচা, ডিম বেচা, মুরগি বেচা, হাঁস বেচা। আমার মা বোনদের কাছে অনেক জমা থাকে, কিন্তু আঁচলে থাকে অনেকগুলো টাকা থাকে, তাও ওরা গোছায় রাখে না, তাহলে জড়ো করে রাখে। ওখান থেকে একটু দিয়ে দিবেন। আল্লাহ আমার মা বোনদেরকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। সবাই দিবেন, জিকির করেন সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ। আরো জোরে লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। একটু আলোচনায় ছন্দপতন হলো, কি করবেন এটাও তো দরকার। একটু মেহেরবানি করে সবাই আন্তরিকতা নিয়ে আমরা দেব। আল্লাহ তুমি সবাইকে দিল থেকে দান করার তৌফিক দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। জি, যারা ব্যাগ নিয়ে নেমেছেন তারা দয়া করে যিনি মাহফিলের, যিনি কোষাধ্যক্ষ, ক্যাশিয়ার যিনি, তার হাতে আমানত মনে করে হস্তান্তর করুন। অনেক মাহফিল দেখেছি ব্যাগ নিয়ে নামে, কিন্তু সেই ব্যাগ আর ফেরত আসে না। এরকম বহু খাদেম কিন্তু আমার দেশে আছে। জি, মডেল একাডেমি একটা স্কুল আমাদের স্বামী ভাইয়ের করছে, আমাদের পক্ষ থেকে 5,000 টাকা দিবে। মিলন মডেল একাডেমি একটা স্কুল, মিলন মডেল একাডেমি, তাদের সৌজন্যে। কোথায় এটা? এটা মিলনপুরেই। মিলনপুরেই, আচ্ছা। তাদের সৌজন্যে দিয়েছেন 5,000 টাকা। মানে এটা দেওয়ার উদ্দেশ্য আছে, একটু ছাত্র পাইলে দিয়ে দিবেন, বুঝেন নাই? ভালো শিক্ষার জন্য দরকার আছে না নাই বলেন তো? জি, একাডেমি খুব খুশি হয়েছে আমার উপর, হুজুর কাম একখান করছে। হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। না, আমি বুঝতে পারছি, এটা ইসলামী দ্বীনই একটি স্কুল। সবাই দিবেন, ছাত্রকে দিবেন, সন্তানকে দিবেন, আল্লাহ কবুল করুন। আমি একটা প্রতিষ্ঠান করেছি, এবার বাংলাদেশে প্রচুর দ্বীনি প্রতিষ্ঠান হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। মানিক নামে একজন ভাই দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করুন। জি জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এখন আমি যদি এরকম করে একে একে শুরু করি, তাহলে তো ওয়াজ আর হবে না। আমি এখন আলোচনায় যাই নাকি? না এরকম কি কালেকশন করব? ঘন্টাখানেক করি? আচ্ছা ঠিক আছে, এখন আসেন আমরা এখন আলোচনার দিকে যাই। এটা আগের মেহমানকে দিয়ে করলে ভালো হয়, তাই না? জি, যে ব্যাগগুলো, হ্যাঁ আমাদের মাহফিল না, মসজিদেও সমস্যা। নির্দিষ্ট সময় দেওয়া হয়, কিন্তু মানে আমাদের দেশের মুসল্লিগুলো খুবই স্মার্ট। তো আজান হয় 12:30টায়, মুসল্লি হাজির হয় 1টা 29 মিনিট 29 সেকেন্ডে। কি ঠিক কি না?
এটা একটা রোগ, এই জন্য সমস্যা হয় না। জি, এই চেয়ারটা ফাঁকা থাকলো কেন? এই কি কোনো দোষ করছে? মডেল স্কুলের টাকা চেয়ারে বসেন একজন। মডেলের 5,000। জি ঠিক আছে, মডেল দিয়েছে আল্লাহ, তুমি তাকে মডেল বানাও, জোরে বলি আমিন। এই মডেল কিন্তু আধুনিক না, এটা হচ্ছে ইসলামের মডেল। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। বসেন সবাই, এখন আমি আলোচনায় যাই। হ্যাঁ, কারো কোনো সমস্যা নাই তো এখন? আচ্ছা, ব্যাগ ট্যাগ নিয়ে মঞ্চে না উঠে আপনারা এটা কারো হাতে দিয়ে দেন, বাস এটা পরে আপনারা গণনা করবেন, কারণ যেখানে গণনা আছে সেখানে ফিসফিসা নিয়ে আছে, বোঝেন নাই? এটা ডিস্টার্ব হয়। এখন আসুন আমরা আলোচনার দিকে যাচ্ছি। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? জি, বলি আলহামদুলিল্লাহ। লোকজন এখন আসতেছে, কিন্তু লোকজন মাঠ ভরে যাবে। সবার শেষে যে লোকটা আসবে বলবে, হুজুর কি ওয়াজ করলো বুঝলাম না কিছুই, কিন্তু আসছে কি সবার শেষে। তো এরকম কিছু লোক থেকেই যায়, এরা ওয়াজ কোনোদিন বুঝবে না, এরা বললে বুঝবে সব ওয়াজ। এখন আসেন আমরা এখন আলোচনার দিকে যাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত দ্বীনি বন্ধুগণ, 53 বছর যা পাইনি তা আমরা অগাস্টের পর থেকে কিছু পাচ্ছি, কিছু ফ্লেভার পাচ্ছি। যেমন এই ওয়াজ মাহফিল শুধু বিগত 16 বছর বন্ধ হয়েছিল তা নয়, এর আগেও বন্ধ হয়েছিল। হরতাল করেছে মাহফিলের দিন। 80-র দশকে যারা ক্ষমতার মসনদে ছিলেন তারাও মাহফিল বন্ধ করেছেন। 90-এর দশকে যারা ক্ষমতায় ছিলেন তারাও মাহফিল বন্ধ করেছেন। শুধু এটা 16 বছরের রেকর্ড নয়, এর আগেও বন্ধ হয়েছে। 1999 সালে আমার নামে মামলা হয়েছে, 1999 সালে। আর এই 16 বছর তো কথাই নেই। মাহফিল আমাকে লক্ষ্য করে গুলিও করা হয়েছে। সেক্রেটারি মহোদয়কে পিটায়া মঞ্চ থেকে নেমে তাকে থানায় নিয়ে রিমান্ডে নিয়ে তাকে মামলা দিয়েছে। ওই মাহফিলে তারা পুলিশের লাঠিচার্জ করার পরেও 3 দিন পরে শুনলাম ওই মামলার আমি হলাম 1 নম্বর আসামি। বুঝলেন তো? এই হচ্ছে চিত্র। এই চিত্রগুলো আমরা দেখেছি এই 53 বছরই বলা চলে। কিন্তু এই কয়েকটা মাস আমরা একটু আরাম পাচ্ছি, স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারছি। মাহফিলগুলো আমরা নির্বিঘ্নে কথা বলতে পারছি। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। শোনেন, জুলুম টিকসই হয় না, যেখানেই হোক না কেন। আপনি অফিসে জুলুম করবেন, হবে না। বাড়িতে তাও টিকবেন না আপনি। যেখানেই জুলুম থাকবে সেখানেই অবশ্যই তার পতন আছে না নাই? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর। কত বছর? 1600 বছর। আর বিগত সরকার এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না, বুঝলেন? একটা মিল কিন্তু হয়েছে সংখ্যার। ওটা ছিল হলো লেডিস, ওটা হচ্ছে ফেরাউন, আর এটা হচ্ছে লেডিস ফেরাউন, ঠিক কিনা? রোগ কিন্তু দুজনের একই ছিল। ফেরাউনের রোগ ছিল হলো ক্ষমতা থাকতেই হবে, ক্ষমতা ছাড়া যাবে না। এদের রোগ কি ছিল? থাকতেই হবে, ছাড়া যাবে না। রোগের মিল আছে না নাই? রোগের যদি মিল হয়, পতনের মিলও আছে না নাই? আছে, মিল তো থাকবেই, একই তো। আসুন, আমরা নামাজ দিয়ে শুরু করেছি, কিন্তু আমরা নামাজ দিয়ে আজকে শেষ করব। জোরে বলি ইনশাআল্লাহ। আপনি চরিত্রবান হবেন, আপনি ভালো হবেন, দেশ ভালো হয়ে যাবে। পৃথিবী গড়ার আগে নিজকে গড়তে হবে। পৃথিবী গড়তে হলে আগে কি কাকে গড়তে হবে? নিজেকে গড়তে হবে। রাষ্ট্র আগে দেখবেন কখন? নিজের রাষ্ট্রই তো আগে দরকার। মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত দেহকে রাষ্ট্র না? রাষ্ট্র কিনা বলেন? আমার চোখ কে চালায়? আল্লাহ চালায়। ছায়া থাকেন মেয়ে মানুষের দিকে, আল্লাহ চালায়। এই যুবকরা, মেয়েদের দিকে চেয়ে থাকে, এটা আল্লাহ, আল্লাহ চালায়। চোখ দিয়েছেন কে? চালায় কে? বান্দা চালায়। হ্যাঁ, আল্লাহর দোষ দিবেন কেন? আপনি মেয়েদের দিকে চেয়ে থাকবেন, এটা আল্লাহ চালান? হাত দিয়েছেন কে? হাত দিয়ে খায় কে? কারা খায়? আমরা খাই, আমি খাই। চোখ দিয়েছেন আল্লাহ, হাত দিয়েছেন আল্লাহ, পা দিয়েছেন আল্লাহ, মেধা দিয়েছেন আল্লাহ, সব আল্লাহ দিয়েছেন। কিন্তু আমাকে মুক্ত করে দিয়েছেন। এই চোখ দিয়ে খারাপ কিছু দেখা যাবে না, কান দিয়ে খারাপ কিছু শোনা যাবে না, অন্তর দিয়ে খারাপ কোনো চিন্তা করা যাবে না। কারণ ইন্নাস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা।
শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব একদিন জিজ্ঞাসিত হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। এজন্য আমরা যা বলবো ভেবে বলবো, যা দেখবো ভেবে দেখবো, চিন্তা করে দেখবো, যা শুনবো ভেবে চিন্তা দেখবো, যা চিন্তা করব সঠিক চিন্তা করব, খারাপ কোনো চিন্তার দিকে যাব না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কি ভয়ঙ্কর আয়াত দিয়েছেন একটা জায়গায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইয়াসিনের মধ্যে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আজকের দিনে তোমাদের মুখটাকে মোহর মেরে দিলাম, মোহরাঙ্কিত করে দিলাম। তোমাদের মুখটা, জবানটা বন্ধ হবে। কারণ যারা মিথ্যা কথা বলবে দুনিয়াতে, তারা আখিরাতেও মিথ্যা বলার চেষ্টা করবে। আল্লাহ এই জন্য তাদের মুখে মোহর মেরে দিবেন। কারণ অভ্যাস চেঞ্জ হয় না, অভ্যাস চেঞ্জ হয়, ওই অভ্যাস নিয়ে সেদিন সে হাজির হবে। মুখটা বন্ধ হয়ে যাবে, সাক্ষ্য দেবে তার হাত, সাক্ষ্য দেবে তার পা। চিন্তা করে দেখুন, এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে একদিন, কত কাছে ছিল, এই পা একদিন আমার বিরুদ্ধে চলে যাবে যদি আমার আল্লাহর আইনটাকে না মেনে চলি। আমার বন্ধুগণ, সেই কঠিন দিনের জন্য আমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, আল্লাহর সামনে আমরা দাঁড়াবো, লজ্জা নিয়ে দাঁড়াতে চাই না সম্মান নিয়ে দাঁড়াতে চাই? বলেন বলেন, কি নিয়া? আল্লাহ বলছেন সম্মান যদি পেতে চাও, আমার কাছে যদি সম্মান পেতে চাও, বংশগত মর্যাদা আমার কাছে পাবে না, চেহারার সৌন্দর্যের মর্যাদা আমার কাছে পাবে না। আমার কাছে মর্যাদা পাবে হলো ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে সেই লোকটা আমার কাছে সবচাইতে বেশি দামি। কোনো প্রেসিডেন্ট নয়, কোনো মন্ত্রী নয়, কোনো এমপি নয়, কোনো সচিব নয়, কোনো ডাক্তার নয়, কোনো ইঞ্জিনিয়ার নয়, কোনো এমপি মন্ত্রী নয়। আমার কাছে সেই লোকটাই দামি। সে যদি রাস্তার ফকির হয়, সেই বান্দা যদি আমি আল্লাহ একমাত্র আমাকে ভয় করে, মানে মুত্তাকি বান্দা। জোরে করুন সুবহানাল্লাহ। আমরা সম্মান পেতে চাই কার কাছে? আসতে বলবেন না, কার কাছে পেতে চাই? আল্লাহর কাছে সম্মান পাওয়ার জন্য সবার আগে আমার আল্লাহকে খুশি করতে হবে। আমার আল্লাহ রেগে যান এক নাম্বার কোন কারণে বলুন তো? বলুন, নামাজ। যখন শুরু করছি, যখন এটা দিয়েই শুরু করি। সম্মানিত ভাইয়েরা, যুবকরা যারা আছো, তারা মনোযোগ দিয়ে শোনো। বিজয়টা আসছে, আল্লাহ বিজয় দিয়েছেন। তোমাদের সাহস হয়েছিল। আবু সাঈদ বুকটা উঁচু করে, দুহাত দুই দিকে দিয়া বুকটা উঁচু করে কেমনে মারা গেল? তার মার কাছে একদিন গিয়েছিলাম আমি, পীরগঞ্জে, ওই যে জাফর পাড়া, যায় পুরার পাড়া তো একই, তো এত ভুল ধরলে হয় নাকি? আচ্ছা, যাই হোক, গিয়েছিলাম। তার মাকে বললাম, খালাম্মা আপনি কেমন আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। তো এক পর্যন্ত বললেন যে সবাই তো আসে দেখা করতে, কেউ তো আবু সাঈদকে সাথে নিয়ে আসে না। কি কথা বুঝতেছেন কি আপনারা? সবাই তো আসে, কিন্তু আমার আবু সাঈদকে কেউ সাথে তো নিয়ে আসে না। মার মন তো বোঝানো খুব কঠিন। যার যায় সে বোঝে। এরকম একটা আবু সাঈদ না, হাজার হাজার আবু সাঈদকে শেষ করে দেওয়া হয়েছে। হয়তো আবু সাঈদের নামটা ফুটে উঠেছে, কিন্তু অসংখ্য এরকম যুব সমাজকে ধ্বংস করা হয়েছে। জানেন, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, ইনজেকশন পুশ করা হয়েছে। আয়না ঘরে নিয়ে কি দামি দামি মানুষগুলো, আল্লাহওয়ালা মানুষগুলোকে রেখে কেমন অত্যাচারগুলো করেছে। ব্যারিস্টার আরমান তিনি বলতেছিলেন যে আমি 8টা বছর আয়না ঘরে ছিলাম, আমি আকাশের সূর্য দেখতে পাইনি। চিন্তা করা যায়? ব্যারিস্টার আজমি বলেন
আমি 8টা বছর জেলখানায় ছিলাম, এই আয়না ঘরে ছিলাম, আমাকে ভালো পানি পর্যন্ত দেওয়া হয়নি পান করার জন্য, ড্রেনের পানি আমাকে পান করানো হয়েছে। কি ছিল তাদের জীবন! অথচ একজন ব্রিগেডিয়ার জেনারেল, যিনি বর্তমান সেনাবাহিনী প্রধানের, তিনি শিক্ষক। কি দোষ ছিল? শুধু দোষ ছিল হলো মানবতার কথা বলা, হকের পক্ষে কথা বলা, খুনিদের বিরুদ্ধে কথা বলা, এটাই ছিল তাদের অপরাধ। আমরা এই বাংলাদেশ আর দেখতে চাই না। রাজি আছেন তো সবাই? এই বাংলাদেশ আমরা না দেখে আমরা দেখতে চাই কোরআনের বাংলাদেশ। কিসের বাংলাদেশ দেখতে চাই আমরা? বলেন, কিসের বাংলাদেশ? কোরআনের বাংলাদেশ আমরা দেখতে চাই। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নামাজটা পড়বো তো নাকি? আমার দেশে নামাজি কত পার্সেন্ট জানেন? মাত্র 5 জন নামাজ পড়ে 100 জনে। 100 জনে কয়জন? 5 জন। আর বাকি 95 জন পড়ি না। এটি কি ছোটখাটো কোনো অপরাধ? বলেন, বিশাল বড় অপরাধ। কিন্তু কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো জাহান্নামীরা জাহান্নামে যাবে কেন, কোন কারণে? আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিচ্ছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিনা ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, নাম্বার 2 হলো বান্দার হক নষ্ট করা, নাম্বার 3 হলো সমালোচককারীদের সঙ্গে সমালোচনা করা, নাম্বার 4 হলো বিচার দিবসকে অস্বীকার করা। এই 4টা কারণে বান্দারা জাহান্নামে যাবে। সূরা মুদ্দাসসির আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তার 1 নাম্বার কি ছেড়ে দেওয়া? বলেন, কি ছেড়ে দেওয়া? নামাজ। শুধু আল্লাহ তাআলা বেনামাজিকে জাহান্নাম দিবেন না। সূরা মারইয়ামের মধ্যে আসছে, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। নামাজকে যারা নষ্ট করবে আমি আল্লাহ তাদেরকে শুধু জেলখানা নয়, জাহান্নাম নয়। জেলখানার মধ্যে যেমন সেল থাকে, জাহান্নামের মধ্যে কিছু গর্ত থাকবে। ওয়াইল নামক গর্ত আছে, গাই নামক গর্ত আছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নামাজকে যারা ছেড়ে দেবে আমি তাদেরকে গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢুকায়া ছাড়বো। গাই নামক গর্তটা এত ভয়ঙ্কর যে জাহান্নাম পর্যন্ত তার নাম শুনলে জাহান্নামও ভয় পেয়ে যায়। এত ভয়ঙ্কর সে গর্ত। সে গর্তের মধ্যে বেনামাজিকে ঢুকানো হবে। জাহান্নামটা তো ভয়ঙ্কর জায়গা। এই যে সূর্য দেখতে পেতেছেন, এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। কত লক্ষ গুণ? 13 লক্ষ গুণ পৃথিবী থেকে এই সূর্যটা বড়। আবার এই সূর্যের চেয়েও কিছু তারকা আছে, তারকাগুলো এই সূর্যের চাইতে 30 লাখ গুণ বড়। জলে বলি আল্লাহু আকবার। কোটি কোটি গুণ বড় ওই তারকাগুলো। জাহান্নাম যে প্রস্তুত করা হয়েছে বান্দার জন্য, অবাধ্য বান্দার জন্য, সেই জাহান্নামের গর্তের মধ্যে যদি এই সূর্যকে ফেলে দেওয়া হয়, সূর্যকে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট ঢুকলে কিছুক্ষণ পর যেমন নিঃশেষ হয়ে যায়, জাহান্নামের গর্তের মধ্যে এই সূর্য যখন ঢুকে দেওয়া হবে, সূর্য এমনই হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে 1000 বার চেষ্টা করতে হবে। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আমার দেশে যদি আজকে নামাজ কায়েম হতো 53 বছরে, আজকে 5% নামাজি হতো না, বরঞ্চ 95% নামাজি হতো, 5% বেনামাজি হতো। এটাই তো সংখ্যা, এটাই তো হওয়ার কথা ছিল। কিন্তু আজ পর্যন্ত আমরা এদেশের মুসলমানকে নামাজি বানাতে পারিনি। কি আইন পাশ করেছি আমরা! যে নেতৃত্বে নামাজ নাই, যে নেতৃত্বে ইসলাম নাই, যে নেতৃত্বে পরকাল নাই,
যে নেতৃত্ব আমার রাসূল নাই, সে নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। সবাই নামাজ পড়তে রাজি আছি তো? পড়বেন কার? একটা হাত তুলে দেখেন তো দেখি। এটাই এই মাহফিল একটু দেখে নেই। মসজিদ তো ভরে যাবে আজকের থেকে ইনশাআল্লাহ। দেখি হাত তো তোলেন না, একটু তুলে রাখেন না। কারা কারা নামাজ পড়বেন একটু তুলে রাখেন। একটু হাতটা নাড়া দেন তো এরকম করে একটু। আল্লাহর ক্যামেরায় সব ভিডিও হয়ে যাক। জোরে বলি আমিন। হাত নামান। যদি এই নামাজ যদি শুরু হয় মাহফিল সফল, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। জি, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। নামাজ গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবীজি যখন ইন্তেকাল করেন শেষ কথা ছিল কি? বলেন কি কথা ছিল? নামাজ। সালাত নামাজ। আহারে কেমনে নষ্ট হয়ে যায় নামাজগুলো, আমরা খেয়াল করব। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত বন্ধুগণ, জান্নাতে যাওয়ার জন্য যে গুণগুলো লাগে মোটামুটি 7টা গুণ হলে জান্নাত পাওয়া যাবে। আর জাহান্নামে যাওয়ার কি কারণ? কয়টা? আমি কিন্তু বলে দিয়েছি। কয়টা বলেন তো? 4টা বলে দিয়েছি। মনে থাকবে তো সবার? একটা হচ্ছে আল্লাহর হক নামাজ, বান্দার হক যারা নষ্ট করবে, এই যে তোআমু মিসকিন, তারপরে ওই যে কাবিখার টাকা মেরে খাবে, বিধবার টাকা মেরে খাওয়া, আছে না? হ্যাঁ আছে কিনা বলেন? বিধবা ভাতা করেছিল, বয়স্ক ভাতা করেছিল। তো বিধবার তালিকায় ছিল হলো চেয়ারম্যানের বউ 1 নম্বরে। কার বউ? সেই চেয়ারম্যান কি তাজা না মরা? তা তাজা চেয়ারম্যানের বউ কি বিধবা হয়? এরকম রেকর্ডও কিন্তু আছে। তবে আবার ভাবেন না, আবার এখানে চেয়ারম্যান থাকলে আবার সন্দেহ করেন না। এরকমও ছিল। আমরা ওগুলো আর দেখবো না, আমরা সামনে দেখবো নামাজি, সব নামাজি দেখবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। এমন চেয়ারম্যান হবে যার পিছনে আপনি নামাজ পড়বেন। এমন জনপ্রতিনিধি হবে, এমপি হবে যার পিছনে আপনি নামাজ পড়বেন। এমন এমপি হবে আপনার মৃত্যুর পর তিনি নামাজ পড়াবেন। এমন জাতীয় লোককে আমরা নির্বাচিত করব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেলতেছি আপনাদেরকে, কষ্ট পাচ্ছেন না তো? হুজুর আপনি এগুলো কি প্রচার করতে আসছেন? এটাই বাস্তব। ধান্দাবাজ দেখেছি আমরা সারা জীবন। একটা অনিসলামী দলের নেতা, অনিসলামী দলের নেত্রী বলে আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় আসলে কি মদিনার সনদে দেশ চালাবো। দেখছেন, এই কথা তো শয়তানও বিশ্বাস করবে না। কইছে না এই কথা? কইছে না? আগামী ক্ষমতায় আসলে পরে কি করব? মদিনার সনদে দেশ চালাবো। মদিনার সনদ তো না, মোদির সনদে দেশ চালাইছে। মোদির সনদে, ঠিক কিনা? ওদেরকে চেনার একটা উপায় আছে। ওরা যা কবে তার উল্টা করবে। কি কথা কি বুঝতেছেন? ওদের চরিত্র হচ্ছে যা বলবে তার উল্টা করবে। এটা চেনার বৈশিষ্ট্য। যেরকম লোকমান হাকিম, তিনি জ্ঞান আহরণ করতেন মূর্খদের কাছ থেকে। মূর্খ যা করতো উনি তার উল্টা করতেন। সম্মানিত ভাইয়েরা, জান্নাতে যাওয়ার জন্য 7টা কাজ। আমার ওয়াজের মধ্যে কিন্তু একটু রসকস কম, কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করি, কোরআন থেকে কথা বলার চেষ্টা করি। মনে রাখবেন, জান্নাতে যাওয়ার জন্য কয়টা কাজ? বলেন মোট কয়টা কাজ? 7টা। এটা কি আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ? বক্তাদের কোনো ওয়াজ আছে? ওয়াজ মূলত কার? আবার আমার দেশে কিছু বক্তারা নিজেরা ওয়াজ বানায়, এই জন্য বক্তার ওয়াজ কয়। কিছু ওয়াজ বানায়, যেরকম সেদিন একজন ওয়াজ করতেছে, আব্দুল কাদের জেলানি, আমার রাসূল যখন মেরাজে যাবেন, সেই মেরাজে যাওয়ার সময় যে বোরাকে চড়েছেন, তো বোরাকে ওঠার পথে যে সিঁড়িটা, ওটা হচ্ছে আব্দুল কাদের জেলানির ঘাড়। দেখছেন কার মধ্যে কি পেঁচা লাগাই দিয়েছে? পিটাইয়া সোজা করা দরকার এই বেদবদের, ঠিক কিনা? আসেন এগুলো আছেন? মিথ্যা কথা, একদম বানোয়াট কথা। 7টা কাজ আমরা শিখবো। এর মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে নামাজ। 1 নম্বর কাজ কি বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন,
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون نمبر 5 হলো والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার কয়টা কাজ বলেন নাম্বার 1 নামাজ ঠিকমতো করো এখানেও নামাজ এক নাম্বার বউ যদি নামাজ না পড়ে কি করবেন কি কয় মায়ের তো ওয়াজ করা কঠিন দেখতেছে এই প্রথমেই মায়ের নামাজ না পড়লে কি করবেন হ্যাঁ বলবেন একসঙ্গেই থাকি একই ছাদের নিচে থাকি তো দুনিয়াতে তোমার যৌবন আমাকে দিলা আমার যৌবন তুমি নিলা তুমি কি চাও না জান্নাতে গিয়ে আমরা একই সঙ্গে একই ছাদের নিচে থাকি বলবেন বুঝাবেন কাম হবে না আজ থেকে কাম হবে না লাঠি দিয়া মারলি থাম 14 শিখ দেখাবো তোরে থাম না রাসূল কোন স্ত্রীকে মারেন নাই আমরাও মারতে যাব না জোরে বলে ইনশাআল্লাহ গায়ের শক্তি কার বেশি স্ত্রীর গায়ে শক্তি বেশি না পুরুষের গায়ে শক্তি বেশি তো শক্তি বেশি দিছে দেখি মারবেন আপনি না মেরে শাসন করে আপনি ভালো করতে পারবেন না আপনি মারতে গেলে তো এটা অসম হলো অসম যুদ্ধ না ওর গায়ে শক্তি কম আপনার শক্তি বেশি এর কি অসম সমান সমান হলে তখন কুল ঘুষি মারা যায় ও মারলা আপনিও মারলেন সে তো দুর্বল তো তার গায়ের শক্তি কম এটা যুদ্ধ করতে গেলে কি কি অসম দরকার না সম দরকার সে তো অসহায় তারা নিয়ে আসছেন শ্বশুর বাড়ি থেকে বাপ মা সাইরা থুইয়া সব থুইয়া মেয়েদের তো কোনো বাড়ি নাই আসলে আগে মায়ের বাড়ি থাকে সেখান থেকে স্বামীর ঘরে আসে স্বামী যায় আবার ছেলের ঘরে থাকে মেয়েদের জীবনটা আমার রাসূল কোনোদিন মেয়ে ছাড়া থাকেন নাই 3 দিন পার হতো না আমার নবীজি ফাতিমার খবর রাখতেন সুবহানাল্লাহ বলেন মেয়েদের প্রতি কখনো অবিচার করবেন না স্ত্রীকে কষ্ট দিবেন না মেয়েদেরকে কখনো অবহেলার চোখে দেখবেন না আমার নবীজি বলতেন আমার ফাতিমা হচ্ছে আমার কলিজার টুকরা না দেখলে আমার অশান্তি হয় কষ্ট হয় সুবহানাল্লাহ বলবেন না 3টা দিন পার হতো না বিয়ে দেওয়ার পরেও কাছে কাছে রাখতেন আমার নবীজি মেয়েকে বিয়ে দিবেন এক মেয়েকে বিয়ে দিয়েছেন ধনীর সাথে আরেক মেয়েকে বিয়ে দিবেন অনেক ধনী ধনী সাহাবী আসে রাসূল বললেন না আমার ফাতিমাকে বিয়ে দেব আমার পছন্দের ছেলেটা এখনো আসে নাই সবার শেষে আলী যখন আসেন রাসূল বলেন আলী তুমি কিছু বলতে চাও না কি হুজুর কি যে বলবো নিজেও জানি না আমার একটা মেয়ে ফাতিমাকে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই বিয়ে করবা নাকি হুজুর দিলে করা যায় টাকা পয়সা আছে নাকি হুজুর কিচ্ছু নাই রাসূল বললেন কিছু তো থাকতেই হবে হুজুর এই যে ঢাল এই যে তরবারি ঘর নাই বাড়ি নাই আমার নবীজি বললেন যাও ঢালটা বিক্রি করে আসো বিক্রি করতে গেছেন সাত সকালে সাইয়েদনা ওসমান জিন্নুরাইন দেখে বলছে আলী যোদ্ধা কেন বাজারে কেন কি হয়েছে ঢালটা বিক্রি করব আমি কি হয়েছে আপনার শালীর সাথে আমার বিয়া কার সাথে সাইয়েদনা ওসমান খুব খুশি হলেন ঢালটা কিনে নিলেন তার হাতে টাকাও দিয়ে দিলেন যাও তোমার মোহরানার টাকার ব্যবস্থা হয়ে গেল যাও কয়েক হাত যেতে না যেতে পিছন থেকে ওসমান জিন্নুরাইন বলছেন আলী এই দিকে আসো যোদ্ধার হাতে ঢাল না থাকলে তো মানায় না ঢাল আমি তোমাকে গিফট করলাম কারণ কিছুক্ষণ পর তুমি আমার ভাইরা হয়ে যাচ্ছ পাঠায়া দিলেন নবীর হাতে সামনে যখন পড়ে গেছেন ঢাল দেখে বলছে রাসূল মনে হয় তোমার ঢালটা বিক্রি হয় না হুজুর বিক্রি হয়ে গেছে
কে নিয়েছে ঢাল তো তোমার হাতেই দেখছো হুজুর, বিক্রি করছি, টাকাও পাইছে, আবার এটা গিফটও পাইছি। কে? ওসমান। লোক আর খুঁজে পাও নাই। আমি আমার বড় মেয়ে জামাইকে বলতে পারলাম না, তার আগেই তুমি ঢোল পিটে আসছো। আমার নবীর জামাই তো আর ছেঁচড়া জামাই না। আমাদের জামাই হলে তো কাম সারা ছিল। তোর বাপ আমার শালীর বিয়ে ঠিক করে আর আমার খবর দেয় না, ওই বিয়েতে আমি যাব? কি কথা বোঝেন নাই? বোঝেন নাই? এরকম তো ছেঁচড়া জামাই তো আর রসুল পান নাই। খুব খুশি হলেন, আমার নবীজি বিয়ে দিলেন। একদম অনড়ম্বরপূর্ণ বিয়ে, কোনো খরচ নাই, সিম্পল বিয়ে দিলেন। যাওয়ার সময় বললেন, মা যাচ্ছ স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত যেন একটা নালিশ স্বামীর বিরুদ্ধে না আসে, যাও, এমন স্বামী আমি তোমার দেই নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর এখনকার মেয়ের বাপরা বিয়ে দিয়া কয়, যা কিছু হলি ফোন দিবি, খাইয়া ফালাম। আসে না? বলেন তো, আসে না? যে ফ্যামিলিতে শ্বশুর বাড়ির প্রভাব বেশি খাটবে, সমস্যা। কি রাগ করতেছেন নাকি কথাগুলো? এই সমস্ত কথার সঙ্গে জীবনের সম্পর্ক আছে না নাই? আছে না নাই? আচ্ছা, বিলায় নিবেন। একদিন পাইছি তো সব কথা তার বলতে পারছি না। আমার নবীজি ফাতিমাকে দারুণ মোহাব্বত করতেন। একদিন বিয়ের পরে আমার নবীর সামনে এসে বলেছেন, আব্বা জান, ঘর তো নিজের নাই, ভাড়া ঘরে থাকি। এই যে হাসান হোসেন গুলো কষ্ট করে, আমি এদেরকে ম্যানেজ করে রান্না বান্না করি, একা সারতে কষ্ট হয়। আব্বু, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো একটা খাদেম দেওয়া যায় নাকি, কাজের একটা মানুষ দেওয়া যায় নাকি? রাসূল বললেন, মা এইদিকে আয়। কাছে নিয়ে বলছে, ফাতিমারে শোনো, আমার জুব্বা আমি ধুই, আমার কাপড় আমি ধুই, আমার ঘর আমি ঝাড় দেই, আমার বাড়িতে তুমি কোনো কাজের মানুষ দেখেছ নাকি? না। বিশ্বনবী যদি তার কাজের জন্য কোনো মানুষের প্রয়োজন মনে না করে, তোমারও কাজের মানুষের প্রয়োজন নাই। মা, দুনিয়াটাকে ছোট করে ফেলো। আমার মেয়ে মা ফাতিমা, তুমি বাড়িতে যাও, আমি তোমাকে একটা আমল শেখায় দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে সকাল সন্ধ্যা পড়বে, সমস্ত কাজগুলো আমার আল্লাহ তার জিম্মাদারি হয়ে যাবে। যাও। আবার ওইদিকে ওসমান জিন্নুরাইন, বিশাল বড় ধনী জামাই, সম্পদের কোনো কমতি হতো না। মাঝে মাঝে রাসূলের কাছে এসে বলতেন, হুজুর, এত সম্পদ আর আমার ভাল লাগে না, আপনি আমার জন্য দোয়া করেন, টাকা যেন কমে, টাকা যেন। আচ্ছা, এরকম ধনী কি দুনিয়াতে এখন আছে? কোন ধনী কি কয় যে হুজুর আমার জন্য দোয়া করেন, টাকা যেন কমে যায়? এরকম দোয়া কেউ চায়? এটা আবার কোন ধনী? নবীর কাছে এসে কি কয়? টাকা যেন কমে। আমার নবীজি বলেন, ওসমান, টাকা কমার জন্য দোয়া করতেছ, কিন্তু ওসমান আমি তোমাকে একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? তুমি যখন খাইতে বসো, তোমার খাওয়ার আদবটা আমি একটু জানতে চাই। তিনি বলেন, হুজুর, শুধু মাটিতে কেন, উটের পিঠেও যদি দাঁড়ানো অবস্থায় যদি খাই কোনো কিছু, সেই সময় আমার উটের পিঠ থেকে খেতে নিয়ে যদি কোনো দানা, একটা দানাও যদি উটের পিঠ থেকে পড়ে যায়, পিছলা যদি পড়ে যায়, সেই সময় আমি চলন্ত উটটা থামায় দিয়া, বসায় দিয়া, ওই দানাটা আস্তে করে তুলে নিয়ে ধুয়ে মুছে সেটা খেয়ে নেই, নষ্ট করি না। রাসূল বললেন, ওসমান, তোমার সম্পদ তো কমা দূরের কথা, আরো তুমি বিপদে পড়বা, আরো বাড়বে তোমার সম্পদ। আল্লাহু আকবার বলেন। তাহলে সম্পদ কম হলেও সমস্যা নেই, সম্পদ বেশি হলেও সমস্যা নেই। সমস্যা হচ্ছে আমার ম্যানেজমেন্ট, বন্টন, আমার বন্টন ঠিক আছে কিনা। আল্লাহু আকবার বলেন। গরিবেও সমস্যা নেই, ধনীতেও সমস্যা নাই। আমাদের মধ্যে কিছু রং কনসেপ্ট আছে, খালি ফকির হও না। সম্পদ কি চোরদের হওয়া দরকার না আল্লাহওয়ালাদের হওয়া দরকার? আমাদের সম্পদ কাদের বেশি? বলেন, আমাদের সম্পদ কাদের বেশি? চোরদের। এটাই তো বিপদ। কষ্ট পাচ্ছেন নাকি? আমার বন্ধুগণ, 1 নাম্বার হলো নামাজ। নামাজ ছাড়া যাবে না। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, বিদায় লগন যখন চলে এসেছে, আমার নবীজি বিছানায় কাতরাচ্ছেন। রবিউল আউয়াল মাস। আমার নবীজি একজন স্ত্রী ঘরে তিনি পছন্দ করলেন, যে স্ত্রী ঘরে এখনো তিনি দাফন হয়ে আছেন, তার কবরটা সেখানে আছে। কোন মায়ের ঘর বলেন তো? সবাই তো জানেন, আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
সেই ঘরেই তিনি শুয়ে আছেন। আল্লাহ তুমি সবাইকে সেখানে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। এত আস্তে আমিন বললেন, একটু জোরে বলেন না ভাই আমিন। কি যে প্রশান্তি লাগে নবীর কবরের সামনে দাঁড়ায় গেলে। কত যে আপন আমাদের, কত যে আপন। পৃথিবীর সবচেয়ে আপন জন হচ্ছে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাবেন না কেন? নিয়ত করবেন। এক রিকশাওয়ালা, আমি হজে গেছি 2015 সালে। এক রিকশাওয়ালা ভাই আমাকে দেখে জড়ায় ধরছে। বাড়ি হলো যশোর। জড়িয়ে ধরে বলল যে আমি আপনার খুব ভক্ত, আমি আপনার অসঙ্গে। আপনি কি করেন? রিকশা চালাই। হজে আসলেন কি আপনি? একটানা 15 বছর আমি দিন 50 টাকা করে জড়ো করেছি। আল্লাহু আকবার বলবেন না? ইচ্ছা থাকলে উপায় হয়। চলে গেছে হজে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আম্মা জান আয়েশার ঘরে তিনি গেলেন। বলেন, আয়েশা আজান তো দিচ্ছে কিন্তু আমার শরীর তো নড়ে না, পারতেছি না, জামাতে নামাজ পড়তে পারবো না। তুমি আমার প্রিয় সাহাবী তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় দাঁড়ায় যেন আমার দায়িত্ব পালন করে। মানে রাসূল বুঝায় দিলেন আমার পরে খলিফার দায়িত্ব পালন করবে আমার আবু বকর। তাহলে নেতৃত্ব আসবে বেনামাজি থেকে না নামাজি থেকে? বেনামাজি থেকে না নামাজি থেকে? তাহলে নিজেরা নামাজ পড়বো, নামাজি নেতৃত্ব গড়ে তুলবো। মনে থাকবে সবার? বেনামাজি আর বিড়ি খাওয়া, গাঁজা খাওয়া, মদ খাওয়া, এই নেতৃত্বের মুখে আমরা থুতু মারব। দেখেছি আমরা, সব দেখা শেষ। আর দেখতে চাই না, আর ঠকতে চাই না। আমার নবীজি সুন্দর করে বললেন তোমার আব্বাকে বলো। শুধু মুসাল্লায় আমার নবীর জায়গায় সাইয়েদনা আবু বকর দাঁড়ায় গেছেন। সব সাহাবী হাউমাউ করে কান্দে, সাহাবীরা কাঁদতেছে। সাহাবীদের কান্না দেখে আমার নবী আওয়াজ শুনে বলছেন, আমার আয়েশা, আমার প্রাণপ্রিয় সাহাবীরা কান্দে, আমি তো মুসাল্লায় দাঁড়াতে পারলাম না, নামাজ তো শুরু হয়ে গেছে, আমাকে একটু ধরো। আমার নবীজিকে ধরে আম্মা জান আয়েশা তাকে ধরে নিয়া জানালার কাছে গিয়ে দাঁড়ালেন। সাহাবে কেরাম নামাজ পড়তেছে, আমার নবীজির কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। নবীজির চোখের পানিগুলো আম্মা জান আয়েশা বারবার মুছে দেন আর বলছেন, আব্বা আপনি কান্দেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে। রাসূল বলছেন, আয়েশা রে, আমি তো সাহাবীদের নামাজ দেখে কান্দি না, আমি কাঁদতেছি তুমি কে জানো আয়েশা? তুমি তো জানতে না, আমার খাদিজার সময় এই নামাজ কায়েমের জন্য আমাকে মক্কার কাফের মুশরিকরা আমাকে কত আঘাত করেছে। আমি রুকুতে চলে গেছি, আমার পিঠের উপরই উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দিয়েছে। মক্কার মানুষগুলো আমাকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। তায়েফের মানুষ আমাকে মেরে মেরে সেন্সলেস করে রেখেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে, এই জন্য আমি কাঁদতেছি। আমার নবীজি নামাজ পড়ার দৃশ্য শেষ করলেন। এবার বলছেন, আয়েশা আমি মুজি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব, আমাকে বিদায় দিয়ে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মাথায় পানি ঢেলে দিলেন, তাকে সর্বোচ্চ সেবাটুকু করলেন। রাসূল যখন মারা যাবেন তার আগে একটা কথা বলছেন, আয়েশা তোমার সঙ্গে আমার জীবনের শেষ কথা, আমার উম্মতকে সর্বশেষ মেসেজ দিয়ে দিবা, আমার উম্মতরা যেন কখনো 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। মানে ইঙ্গিত তিনি দিচ্ছেন, ইঙ্গিত বোঝায় দিচ্ছেন নামাজটা ওরা পড়ুক, আমি রাসূল হাসরের ময়দানে হাজির হব, আমার উম্মতগুলোকে টেনে হেঁচড়ে আমি জান্নাতের দিকে নিয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মাফ পাওয়ার জন্য 1 নম্বর কাজ কি করা? নামাজ পড়া। নামাজ পড়বেন তো সবাই? নামাজ দিয়ে শুরু করছি তো আজকে নামাজ দিয়ে শেষ করি। আমার সাবজেক্ট ছিল ভিন্ন জানেন, কিন্তু আজকে আমি এখানে বসে একটা মূল বেসিক আলোচনার দিকে আমি চলে গেলাম। সম্মানিত ভাইয়েরা, এই গ্রামের নাম কি? হ্যাঁ, খামার মকিমপুর। মকিম মানে হলো স্থায়ী, মকিম মানে কি? স্থায়ী। মুসাফির মানে হলো অস্থায়ী, মুসাফির সফরে আসার। মকিম মানে মুসাফিরের উল্টা হলো মকিম। ভালোই তো, তাহলে আপনাদের কোনো সফর টফর হয় না মনে হয় না? আচ্ছা, তো এই গ্রামে যারা যুবক আছো আমি তোমাদেরকে প্রস্তাব করব, নিজে তো নামাজ পড়বাই। প্রস্তাব হচ্ছে, এই প্রস্তাবটা লিখে রাখো। আব্দুল্লাহ আমিন আসছিল, এই প্রস্তাব দিয়ে গেছে। তোমার গ্রামে কারা নামাজ পড়ে না তাদের তালিকা করো। কি
কি পিটাবা নাকি? না। নামাজ যারা পড়ে না তাদের কাছে ধৈর্য নিয়ে যাও, ভাই নামাজ পড়েন, একবার না বারবার, একবার না বারবার, বারবার। মাতব্বর যিনি আছেন তিনি যদি নামাজ না পড়েন তাকেও বলবেন, চাচা আপনার মাতব্বরি আমরা যুগ যুগ ধরে মেনে এসেছি, এখনো মানব, নামাজটা ধরুন, নামাজটা পড়ুন, বিড়ি খাওয়া ছাড়েন, মিশা কথা খাওয়া ছাড়েন, টাকা খায়া রায় উল্টা দেওয়া ছাড়েন, ভালো হন, নামাজ পড়েন। এরপরেও যদি মাতব্বর না সংশোধন হয় আবার বলবেন, তাও সংশোধন হচ্ছে না, কোনো কথা নাই, বলবেন চাচা মাতব্বরি আর চলবে না, নামাজ যার নাই তার মাতব্বরি ছুটায় দেব আমরা, ঠিক কিনা? যুবকরা তোমরাই পারবে এরকম করতে, কি আস্তে কয় কি ঠিক কিনা? তোমার গ্রাম তুমি ঠিক করো। তোমার গ্রামে কারা বোরকা পরে বের হয় না? কোন ঘর থেকে বোরকা ছাড়া বের হয়? আপত্তিকর পোশাক পরে বের হয়, রোগ সৃষ্টি করে বের হয়, আছে না? রোগ সৃষ্টি করা কিছু মহিলা আছে, ও নিজেও রুগী, আরেকজনকে কি বানায়? রুগী বানায়। সম্মানিত ভাইরা, যুবকরা যে ঘর থেকে বোরকা ছাড়া বের হবে ওই বাড়ির মূল গার্জিয়ানকে ধরো। দেখুন আমরা টকবকে যুবক, এই যে নামাজ পড়ে না, এই যে পর্দা করে না, বেপর্দা হয়ে লাল লিপস্টিক লাগায় বাইরে বের হয়, আমরা যুবক, আমাদের ক্ষতি হয়, আমাদের কষ্ট হয়, আমাদের ইমানের ক্ষতি হয়ে যায়। এই গ্রামে বসবাস করতে হলে বোরকা ছাড়া বাইরে আমরা বের হতে দেব না। আসতে কোন কেন? এই পরিবেশ আমরা 53 বছর পাইনি, এখন পেয়েছি, আমরা কাজে লাগাবো। আসতে কয় কেন? জোরে বলি ইনশাআল্লাহ। পর্দা আমার ইচ্ছা, আমি পর্দা করতেও পারি নাও পারি, এই কথা শুনবো না আমরা, এই কথা আমরা শুনবো না। পর্দা করা কি? আস্তে পর্দা করা কি ফরজ, খেয়াল রাখতে হবে। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিছু স্বামী আছে বেজুত মার্কা স্বামী, কিছু আছে খুব দুষ্ট, বুঝলেন? নিজের বউ নিজে দেখ, ও জাতিকে দেখায়, এরকম কিছু আছে না? আছে না? বউটাকে সুন্দর করে বোরকা না পড়ায়া লাল লিপস্টিক লাগায়, চুলটা ছেড়ে দিয়ে লাল শাড়ি পরায়া R15 লেটেস্ট ভার্সন হোন্ডাই তোলে, যার প্যাসেঞ্জার সিট হলো 3 তলা আর ড্রাইভিং সিট হলো আন্ডারগ্রাউন্ড, ঠিক আছে না? দিল একখান টান, এক টানে চলে গেছে রংপুর। কিন্তু হোন্ডা যখন চালায় তখন তো আওয়াজ কম, সেই আওয়াজ সবার চোখের দিকে আসবে না, তো অ্যাট্রাকশন করা যায় কেমনে? ওই পাইপ খুলে ফেলে, স্যালেঞ্জার খুলে ফেললে তখন হয় হেলিকপ্টারের আওয়াজ, যখন নিয়ে যায় মানে হেলিকপ্টারের আওয়াজ দেখে সবাই ছায়া থাকে, দেখে যে যাচ্ছে। কিছু আছে না, পুরুষ আছে না, এরকম আছে না? সন্ধ্যার দিকে ফেসবুকে পোস্ট করে বউয়ের ছবি সহ, দিয়ে বলে প্রিয় বন্ধুরা আসুন আমার বউটাকে সবাই মিলে জামাতের সাথে দেখি। যেরকম নাউজুবিল্লাহ, ছোট লোক এগুলো, নোংরা নোংরা, এগুলো নোংরা, এগুলো করবেন না। আমার নবীজি নারীদের সম্মান কত দিয়েছেন। আমার নবীজি আজ থেকে 1500 বছর আগে এসেছিলেন সেই সমাজে যে নারীর কোনো মূল্য ছিল না। রাসূল সেই যুগে বলেছেন, যার 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। লিপস্টিক মার্কা, লিপস্টিক মার্কা। আমার নবীজি যেই যুগে এসেছিলেন সেই যুগে নারীর কোনো দাম ছিল না, নারীর কোনো নারীর অবমূল্যায়ন ছিল। আমার বন্ধুগণ, সেই যুগে আমার নবীজি 1টা 2টা নয় 4টা মেয়ের বাপ। নবীজি মেয়েদের দাম দিয়ে দিলেন, প্রতিষ্ঠা করে দিলেন। রাসূল কোথাও বলেন নাই যার ঘরে ছেলে আছে তার জন্য 3টা জান্নাত, বলেন নাই কোথাও। রাসূল বলেছেন নারী জাতির পায়ের নিচে জান্নাত, কিন্তু পুরুষ জাতির পায়ের নিচে জান্নাত এমন কোন হাদিস আছে নাকি? আমি তো দেখি পুরুষদের পায়ের নিচে আছে জুতা। কি আছে? জুতা। কিন্তু আল্লাহ পাক নারীর পায়ের নিচে কি রেখেছেন বলেন? জান্নাত রেখে দিয়েছেন। এই যে মূল্যায়ন করা হলো কোন যুগে দেখেন, যেই যুগে নারীর কোনো দাম ছিল না সেই যুগে নারীর সন্তান হতো, মেয়ে সন্তান হওয়া মাত্র এমন তাফসিরে পাওয়া যায় গর্তের কিনারায় গিয়ে প্রসূতি মা বসে থাকতো, যখন যন্ত্রণা শুরু হয়ে যেত দেখতো ছেলে না মেয়ে হয়েছে, ছেলে হলেও তুলে নিয়ে আসতো, মেয়ে হলে জীবন্ত পুঁতে গর্তের মধ্যে শেষ করে দিত। সেই যুগে আমার নবী যে মেয়েদের এত দাম দিলেন, সেই মেয়েরা আজকে ইসলামকে মানতে চায় না।
আমার নবীর সামনে একজন সাহাবী হাউমাউ করে কান্দে প্রত্যেক দিন। রাসূল বলছেন, সাহাবী তুমি দিন গ্রহণ করার কারণে কান্দো নাকি, কি হয়েছে তোমার বলো? হুজুর দিন যখন গ্রহণ করে নেই এই কথা মনে হয় নাই, কিন্তু যেদিন থেকে ইসলাম কবুল করেছে সেই দিন থেকে আমার রাতে আর ঘুম নাই কেন? সব গুনাহ হয়তো মাফ হতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় হুজুর একটা গুনাহ মনে হয় আমার মাফ হবে না। রাসূল বলছেন, কি গুনাহ বলো? সঙ্গে সঙ্গে ওই সাহাবী নবীর সামনে আস্তে করে বসে গেলেন। রাসূল বলছেন, বলো কি হয়েছে? রাসূল যখন বারবার বলছিলেন, সাহাবী বারবার ডুকরে ডুকরে কাঁদতেছেন। রাসূল বলছেন, কথা বলো না কেন, কি হয়েছে বলো, কি হয়েছে বলো। আমার নবীজি শুধু ওয়াজ করতেন না, মাঝে মাঝে সাহাবীদের মুখ থেকে মন খুলে কিছু কিছু কথা শুনে নিতেন। নবীজি শুনতেন এবং বলতেন, কনভারসেশন করতেন। এমনকি কোনো সাহাবী নবীর সামনে কেউ ভয়ে কথা বলতো না, সবাই বুক উঁচু করে কথা বলতো, সাহস নিয়ে কথা বলতো, বন্ধুর মতো কথা বলতো। ছোট্ট বাচ্চারা খেলাধুলা ছেড়ে দিয়া নবীর সামনে এসে খেলে বসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। খুব ফ্রি ছিলেন আমার রাসূল। এক সাহাবীর সামনে একদিন দাঁড়ায় বলে, হুজুর আমার একটা ওয়াজ শোনাবো আপনাকে। কি ওয়াজ? হুজুর আমার ওয়াজ কি সেই ওয়াজ নাকি জাহিলি যুগের ওয়াজ? কি বলো? হুজুর আমি একটা মূর্তির পূজা করতাম, প্রতিমাকে খুব সম্মান করতাম, সম্মান করতাম, ভক্তি করতাম, কোথাও গেলে সাথে নিয়ে যেতাম। একদিন কোথাও যাচ্ছিলাম সফরে, হঠাৎ করে আমার পেশাবের চাপ চাপলো, প্রকৃতির চাপ। এখন আমি এই প্রতিমা নিয়ে যাই কেমনে, এটা তো বেয়াদবি হয়ে যায়। আমি একটু উঁচু জায়গায় রাখলাম, উঁচু জায়গায় রেখে আমি আড়ালে চলে গেলাম, পেশাব টেশাব করে আমি এসে প্রতিমাকে যখন হাতের মধ্যে নেব, ওকে বুকে নিতাম, মুখে নিতাম, পিঠে নিতাম, খুব সম্মান করতাম। কিন্তু ওকে যখন এবার নিতে গেছে আমি দেখি যে ওর গোটা গায়ে আপদমস্তক পানি দিয়ে ভেজা। তো ভাবলাম হুজুর মনে হয় এটা রহমতের পানি হতে পারে। তো আমি বলেই হাতে নেই একটা চাটন দিলাম, আমতা আমতা গন্ধ। এই গন্ধ পায়া ভাবলাম যে এই গন্ধ কোন জায়গা থেকে, সামনের দিকে তাকায় দেখি কুকুর লেজ গুটায়া যায়। সাহাবীরা আওয়াজ দিয়ে দিয়ে হাসতেছিলেন। আমার নবী যে মুস্কি মুস্কি হাসি মেরে বলেন, এরপরে কি আসল কথা কও? সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী যে শুনতেছেন খুব ডিপলি মনোযোগ দিয়া। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আমি সামনে কুকুরটা দেখতে পেলাম, নিজের নিয়ন্ত্রণ আমি হারিয়ে ফেললাম, সর্বশক্তি নিয়োগ করে এই প্রতিমাকে এমন জোরাঘাত করলাম, এক আসারে সব টুকরো টুকরো হয়ে গেল। আপনার কাছে এসে আমি এমন রবের সন্ধান পেয়েছি যিনি আকাশের মালিক, জমিনের মালিক, মহান রব্বুল আলামিন। সেই নবীর সামনে সাহাবীরা মিষ্টি মুখে কথা বলতেন, ফ্রি হয়ে কথা বলতেন। সাহাবী কেঁদে কেঁদে বলছে, হুজুর আমি আমার যে জীবন অপরাধগুলো করেছি সব গুনাহ মাফ হলো, মনে একটা গুনাহ মাফ হলো। কি করেছে বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। কেমন করে খুন করলে বলো? হুজুর আমার স্ত্রী গর্ভের সন্তান যখন আসলো, আমি আমার বউকে বললাম, যাও 6 মাস হয়েছে মার বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হওয়ার পরে তুমি চলে আসো, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে পরে জীবন্ত পুঁতে হত্যা করবে, আমাকে বলারই দরকার নাই। হুজুর মেয়ের সন্তান হয়েছে, কিন্তু আমাকে বলা হলো মৃত সন্তান হয়েছে। অন্যের বাড়িতে ধীরে ধীরে বড় করে আমার বউটা তাকে বড় করে 6 বছর যখন বয়স হয়ে গেছে, কোনোদিন আমি তাকে দেখি না, একদিন চট করে আমার চোখের সামনে ধরা পড়ে গেছে। হাতটা চেপে ধরে নিয়ে আসলাম বউয়ের সামনে, বললাম আমার মতোই চেহারা, আমার মতোই চোখ, কান, হাত, পা, নাক, এই সন্তানটা কার সন্তান? বউটা বডি ল্যাঙ্গুয়েজে প্রমাণ করে দিল, থরথর করে কেঁপে কেঁপে বলছে, স্বামী আমার তত্ত্ব কেমন করে গোপন করবে, এই সন্তান আমাদের সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম। সামাজিক কারণে, জিয়ালাতের কারণে আমি মনে মনে চিন্তা করলাম আমি কেমন করে মেয়েটাকে খুন করব। ঠান্ডা মাথার খুনির প্ল্যান হয়ে গেল আমার। মারাত্মকভাবে আমি অভিনয় শুরু করে দিলাম। হুজুর মেয়েটাকে কোলের মধ্যে নিয়ে বলছি, মা আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার মা আমাকে পরিচয় করে দেয় নাই, কালকেই তোমাকে আমি তোমার নানির বাড়িতে নিয়ে যাব। মেয়েটা সেই সময় হুজুর বলে তার মাকে লক্ষ্য করে বলে, মা তুমি আমার এই বাবার সঙ্গে আগে কেন পরিচয় করে দাও না? আমার বাবা তো অনেক সুন্দর ভালো মানুষ। আমার কাছে আশ্রয় চাইল সে। পরের দিন সকালবেলা আমি রওনা করলাম নোর নানির বাড়ির কথা বলে, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখটা শুকায় গেল, জঙ্গল পার হয়ে গেছি, কোদাল হাতে নিয়ে গর্ত খনন শুরু করেছি, কিন্তু সন্তান তো জানে না গর্ত খনন কেন করতেছি। গর্ত খনন যখন করি, আমার মেয়েটা আমার দাড়ির ভিতরে মাটিগুলো এসে লেগে থাকে। আমার মেয়েটা আলতো আলতো করে সেই মাটিগুলো খিলাল করে করে সরায় দেয়, দাড়িটা পরিষ্কার করে দেয়।
আমি যখন কোদাল মারতেছিলাম ঘামগুলো দিয়ে আমার শরীর ঘেমে যাচ্ছিল, গড়ে গড়ে ঘামগুলো পড়তেছিল। আমার মেয়েটা গামছা দিয়া ঘামগুলো মুছে মুছে দিয়ে বলে, বাবা গর্ত খনন কেন করছো? তুমি কি আমাকে আমার নানার বাড়িতে নিয়ে যাবা না? কিচ্ছু বললাম না। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটার দিকে তাকায় বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আমার হুজুর সরল মনে, একদম নিশ্চিন্ত মনে, হাস্যজ্জ্বল চেহারা নিয়া গর্তের কাছে, হুজুর 6 বছরের ফুটফুটে বাচ্চা আমার গর্তের কাছে গিয়ে যখন উকি মেরে দেখতে নিয়েছে, আমি পিছন দিকে চলে আসলাম, এমন জোরে ধাক্কা মারলাম, সন্তান টুপুর হয়ে পড়ে গেল গর্তের মধ্যে। চোখের সামনে ভাসতেছে হুজুর, হাত দুইটা চিত হয়ে হাত দুইটা এক জায়গায় করে বলতেছে, বাবা বুঝতে পেরেছি মার কথাই সত্য, তুমি আমাকে এই জায়গায় কেন আনছো বাবা? আমাকে মেরে ফেলবা তুমি, আমাকে মেরে ফেলার জন্য এখানে নিয়ে আসছো। বাবা একটাবার তোমার কাছে প্রাণ ভিক্ষা চাই, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোমার সামনে আমি চেহারা কখনো দেখাবো না। আমার নবীজি কথাগুলো শুনতেছিলেন, আমার নবীজি কথাগুলো শুনতে শুনতে তিনি অবাক হয়ে গেলেন। এরপরে সাহাবী বলেন, হুজুর দিলের মধ্যে চুল পরিমাণ মায়া কাজ করলো না। হাতের মধ্যে পাথর নিলাম, পাথর নিয়ে তার কলিজা বরাবর একটা আঘাত করলাম। একটা পাথর যখন মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত দরদর করে পড়া শুরু হলো। আব্বা আব্বা বলে চিৎকার করে ডাকতেছে, কোনো জবাব আমি দিলাম না। মাটি চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে জনমের মতো আমি তাকে শেষ করে দিলাম। হুজুর আজকে কয়েকটা দিন যাবত ইসলাম কবুল করেছি। রাতের বেলা যখনই ঘুমাতে যাই, আমার মনে হয় যেন আমার সন্তানটা বারবার আব্বা আব্বা বলে ডাকতেছে। এই বারবার এই কথাটা মনে হচ্ছে, হুজুর এই গুনাহ বুঝি আমার মাফ হবে না? রাসূল বলছেন, সাহাবী তুমি কি জানো আমার আল্লাহর দয়াটা কত বড়? ইসলাম কবুল করার কারণে তোমার এই গুনাহ তোমার জীবন থেকে আল্লাহ পাক সাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মানুষ কত অসভ্য ছিল, বর্বর ছিল, কত নিষ্ঠুর ছিল, সেই নিষ্ঠুর মানুষগুলোকে পরিবর্তন করে দিয়েছেন আমার রাসূল একমাত্র কি দিয়া? সেই কোরআন আমার দেশে কায়েম হোক। সবাইকে চান? সবাইকে চান? চান কারা কারা দুহাত উঁচু করে দেখান মুসলমান। কোরআনের আলো, সংসদের আলো, আল হাদিসের আলো, সংসদের আলো, তোমার নেতা আমার নেতা বিশ্বনবীর মুস্তাফা, সব নেতার পথ ধরো, বিশ্বনবীর পথ ধরো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। এখন থেকে আরো 10 মিনিট আগে আজান হয়ে গেছে, নামাজের ওয়াজ তো করতেছি তাই না? আজকে চেক হবে এখানে নামাজ পড়বে কারা। কি কথা কি বোঝা গেল? এখন অনেকে বলে, হুজুর আমার পাজামা ঠিক নাই। এরকমও আছে, পাজামা ঠিক না থাক, পানির ছিটা দিবেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। নামাজ মাফ নাই, নামাজ কি মাফ নাই। রাসূল জিহাদের ময়দানে সাহাবীরা গেল, রাসূল আগে খোঁজ নিতেন নামাজ ঠিক মতো হয়েছে কিনা। আল্লাহু আকবার বলেন। নামাজ কার হক? আসতে বলবেন না, কার হক? এই ওঠেকে ধরেন তো, ওঠে কেন? বসেন, এখন তার কোনো চাপচুপ থাকার কথা না, বসেন। খুব ভালো আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আমি খুবই আনন্দিত আজকের আপনার মাহফিলে আসতে পেরে। কিন্তু রাস্তা দিয়ে যখন আসলাম মনে হলো এটি কি রাস্তা? এ তো পুলসিরা তো ফের। হ্যাঁ, জনপ্রতিনিধি যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, এই যুগে এসেও যদি এই রাস্তার যদি বেহাল দশা হয় তাহলে কি হলোটা কি বলেন তো? কাজ হওয়া দরকার। কি কাজ হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, আমরা সুষ্ঠুভাবে কাজগুলো চাই। আমরা কষ্ট তো অনেক কষ্ট। এই রাস্তা দিয়ে যদি কোনো প্রসূতির মহিলা যদি ডেলিভারির জন্য যদি মিঠাপুকুরের দিকে যদি রওনা দেয়, রাস্তাই হয়ে যাবে সব কিছু। কঠিন রাস্তা তো চাচা, হ্যাঁ খুব জটিল। আল্লাহ তুমি এলাকার ভাইদেরকে নিরাপদে রাখো, ভালো রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ নষ্ট হবে কারো? আল্লাহ কবুল করুন। সম্মানিত ভাইয়ের, আজান আর 10 মিনিট আগে হয়ে গেছে। নামাজ আজান যখন হয়ে যায়, আজানের পরে আর কোনো কাজ জরুরি হয় না। আজানের পরে কি কাজ জরুরি বলেন? কি কাজ জরুরি বলেন? নামাজ। আরো দোয়া করতে করতে আরো 8-10 মিনিট, ওযু করতে করতে আরো 15 মিনিট চলে যাবে। আমরা এখন সোজা যতটুকু শুনেছি, আমার মনে হয় আমার এই আলোচনা যদি কারো জীবনে যদি এটা রেখাপাত করে, যদি বাস্তবায়িত হয়ে যায়, জান্নাত যাওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না।
বলি আলহামদুলিল্লাহ। বসুন, আমরা এখন চাইবো কার কাছে? সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। নামাজের মতো করে বসি, আমরা নামাজের মতো করে বসি। জি, সৌদ মহোদয়কে মাহফিলের আপনি মাশাআল্লাহ ইয়াং সভাপতি, বলি আলহামদুলিল্লাহ। জি শুকরিয়া। জি, আমরা এখন দোয়ার দিকে যাব। চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাবো। আমার সাদ্দাম ভাই কই আছেন? সাদ্দাম তো নাই, সাদ্দাম তো শহীদ হয়ে গেছে, অনেক আগে মেরে ফেলছে না? ঈদের দিন মারছে। কিসের দিন বলেন? ঈদের দিন মেরেছে। ওরা একে একে পৃথিবীর কোনো মুসলিম না থেকে রাখে নাই। ওদের প্ল্যান বড় ষড়যন্ত্র। আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। আমার দেশকে নিয়ে কিছু শকুনরা খুব লাগছে উঠে পড়ে। শকুনদের বদনজর আমাদের মোকাবেলা করার দরকার আছে না নাই? সতর্ক থাকবো আমরা। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আসুন আমরা দোয়া করি, আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহর কাছে চাবো আল্লাহ যেন আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দেন। জি, আপনি দোয়া করে দেন। আপনি দোয়া করেন শরীফ ভাই। আমি করব? চাচা আপনি আসেন। মুসাফিরের দোয়া কবুল। খুব ভালো মানুষ, একসঙ্গে গাড়িতে আসছে, মুরব্বী। কিন্তু মুরব্বী বয়স হলেও তারুণ্যের ভাব আছে, যুবক। আলহামদুলিল্লাহ বলেন। আর কিছু যুবক আছে বুড়া মানুষের মতো, আছে না? কিছু আছে না? আর কিছু বুড়া আছে, ওরে বাপরে বাপ, ওর হায়াত যদি 300 বছর হতো তাও বুড়া হতো না। এরকম কিছু বুড়া আছে না নাই? এরকম বুড়া দরকার। জি, আল্লাহ কবুল করুন। জি, দোয়া অনুমতি, পারমিশন? জি, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মিষ্টি বিকেল গধূলি বেলা হাজারো মুসলমান নরনারী নিয়া তোমার কালামের 2-3টা আয়াতকে সামনে রেখে জাহান্নামে যাবার কারণ, জান্নাতে যাওয়ার কাজগুলো কি কি, এই বিষয়ে কিছু কথা বলেছি। নামাজ কেন্দ্রিক কিছু আলোচনা করেছি। নারীদের অধিকার নিয়ে কিছু কথা বলেছি। কাঙ্গাল ফিকারির মতো 2টো হাত পেতেছি। আল্লাহ গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপ জান যারা চলে গেছেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। সবাই চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন। আব্বা আম্মার জন্য আল্লাহ শেখানো দোয়া পড়ে আওয়াজ দিয়ে সবাই বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন মুসিবতের দিনে মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। তোমার বান্দাগুলো কিনে হাত তুলেছি, গধূলি বেলা মিষ্টি বিকেলে তোমার বান্দাদের যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দিও। আশপাশে কত কবরবাসী শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবগুলোকে মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। মুকিমপুরের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানাইয়া দাও। ঘরে ঘরে খালিদ বিন ওয়ালিদ পয়দা করে দাও। আম্মা জান আয়েশা সুমাইয়ার মতো চরিত্রবতী মা তুমি আল্লাহ বানাইয়া দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। বাবা গেল, মা গেল, দাদা গেল, দাদি গেল, নানা গেল, নানি গেল, বন্ধু বান্ধব সবাই চলে গেছে অনেকের। আয় আল্লাহ তাআলা তোমার কাছে ফরিয়াদ করি, ডান হাতে আমল নামা না আসা পর্যন্ত মরণ দিও না। কোন দিন মরে যাবো রে জানি না, তবে যেদিন মরে যাবো সেদিন টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, মরামক সব দেখে দেখে চলে যাবে, কবরের দিকে নিয়ে চলে যাবে, কবরের সহায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। 24 ঘন্টা যাবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে। 3 দিন যাবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। মাত্র 7টা দিন পেটের নারী ভরি সব চোখ মুখ কান নাক দিয়ে বের হওয়া শুরু হয়ে যাবে। চেহারা বিকৃত হয়ে যাবে, চেনা যাবে না।
3 মাসের পর যদি কবর খনন করে দেখা হয় কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু থাকবে না রে। এই তো দুনিয়ার জীবন। মাথার চুলে শ্যাম্পু দিলাম, কাজ হলো না। গায়ের চামড়ায় তেল সাবান কত কি লাগালাম, কোনো কাজ হবে না। আয় আল্লাহ তাআলা, তোমার কাছে ফরিয়াদ করে সে অন্তিম সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আজান হবে। ওযু যার আছে তিনি কিবলামুখী হয়ে এখনই দাঁড়িয়ে যান। ওযু যার আছে তিনি কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যান। যার ওযু নাই ওযু বানিয়ে নিয়ে সময়ের সাপেক্ষে